আজকে আমরা সবাই মিলে চলে যাইতেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তার বাণিজ্য মেলা তো শুরু হয়ে গেছে এতদিন ধরেই, কিন্তু যাওয়া হয়নি। আর যেহেতু আম্মাকে ভাইয়াও এখন বাংলাদেশে চলে আসছে, ভাবলাম যে আম্মাকে ভাইয়ের নিয়ে আমরা সবাই মিলে চলে যাই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তাই দেখেন মগো ছোট্ট রাজকন্যার নিয়ে প্রথম করলো দূরের কোথাও লং জার্নিতে যাইতে আসি, আল্লাহ আল্লাহ করতে আসি বাচ্চাটা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং যাই জানি কান্দাকাটি না করে। অ্যাকচুয়ালি দূরে জার্নি তো কখনো তো যাইনি ওরে নিয়ে, ওই লিগে বুঝতে পারতেছি না। তার আল্লাহ রহমতে আড়াই মাস চলে আমার ছোট্ট রাজকন্যার, তো ওরে নিয়ে আমার কাছে কোথাও গেলে আমার ছোট্ট রাজকন্যার নিয়ে তো যায়, কিন্তু রাত্রির বেলা হইলে ঠান্ডা লাগবে লাগে রাত্রির ভিতরে কোথাও আবার নিয়ে টিয়ে যায় না। তাই যে কালার হসের মধ্যে আজকে মোরা চারজন দেখতেই পাইতেছেন সুন্দর করে একরকম ম্যাচিং করার চেষ্টা করছি। অত তো সম্ভব না অ্যাকচুয়ালি, গুড়া গাড়া লইয়া ম্যাচিং ড্রেস করা কিংবা সমস্ত কিছু মেনটেন করা অনেক কঠিন। ওই পরও চেষ্টা করছি কোনো রকম যত ম্যাচিং ড্রেস হয়। তার মগো ড্রেসগুলো কেমন লাগতেছে মগো চারজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে হলো মোরা বাণিজ্য মেলা পরিবারের সবাই মিলে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সবাই মিলে বললেই তো হয় না, সবার সময় ডেট কিংবা সব কিছু মেনটেন করলে কিংবা ম্যাচ হইলে কিন্তু যাওয়া যায়। তাই যাই হোক, যেহেতু মোরা বাণিজ্য মেলায় যাম মোকে বাড়তে কোনো গুড়ে গাড়া লইয়া যাইতে আসে, একটু গাড়ি রিজার্ভ নিয়ে নিলাম যাওয়া এবং আসা। তার এই যে দেখতে পেতেছেন মগো গাড়িগুলো চলে আসে, মগো নামাইয়ে দিয়ে উনি ওয়েট করবে। এরপরে দেখা গেছে যে যেকালা মোরা আবার আইসে পড়বো সেকালে এই গাড়িতে করে মগো বাড়তে নামাই দিবে, তাহলে আর ঝামেলা হবে না। হলে গাড়ি নিয়ে যে হ্যাসেল পড়তে হয় এই বলার বাহিরে। আর বাণিজ্য মেলায় যে গাদাগাদি মানুষজনের ভিড় থাকবে গাড়ি টাড়ি পাওয়া যায় না, হলে এগুলো এককালে রিজার্ভ করে নিয়ে নিলাম। তার এই প্রথম করলো মোর দুই মাইয়ে নিয়ে, হ্যাঁ আমাকে ভাইয়ের নিয়ে লং জার্নি কিংবা দূরে কোথাও যাইতে এসি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। তার প্রত্যেক বছরই মোর কম বেশি যাওয়া হয়, কিন্তু গত বছর যাওয়া হয়নি। আর এই বছর আমাকে ভাইয়ের নিজে গুণই মোরে বললো যে যেহেতু বাণিজ্য মেলা শুরু হয়েছে, তার মুইও যেহেতু আসতে এসি জানুয়ারি মাসে বাণিজ্য মেলা পাবো, ঠিক আছে তোমাদের সবাইকে নিয়ে বাণিজ্য মেলায় ঘুরতে যাবো বোঝেন। তার ওই লেগে করলো যাইতে এসি। তার এই যে দেখেন মোরা করলো সুন্দর করে গাড়িতে চড়ে যাইতে এসে। আর বাণিজ্য মেলায় যাইতে এত ভালো লাগে মোর ধারে কি আর বলবো বোঝেন। 1-2 বছর হয়তো মিস গেছে, কিন্তু ছোটোবেলা থেকে কখনোই কোনো বাণিজ্য মেলাটা মোকে মিস হয় না বোঝেন। যে কালে মোর এককালে ছোট্ট আসছিলাম, মোর মাইয়ের সমান, মোর বড় মাইয়ের সমান যে কালে মুই আসলাম, সে কালাগুনেই করলো দেখা গেছে যে মোরা আব্বাই সব সময় একালে বাণিজ্য মেলায় প্রত্যেক বছর মোকে লইয়ে যেত। মোর মায় তো বাণিজ্য মেলায় কোনো বছরই মিস দিত না। মোরা যে কালে ঘুরে ঘুরে সে কালে তিনি জানি যে জানুয়ারি মাসে মোকে বাণিজ্য মেলায় যাইতে হবে, এটাকে নিয়ম করে মোর মায় যাইতো। অ্যাকচুয়ালি বাণিজ্য মেলায় দেখা গেছে অনেক সময় অনেক আনকমন জিনিসপত্র পাওয়া যায় কিংবা দেখা যায় ঘুরতেও ভালো লাগে, ওই লেগে করলো যাওয়া। তাই যেইটাই হোক এই যে মোরা চলে যাইতে আসি। আর মোর ছোট্ট রাজকন্যা একটু একটু ক্যাঁ ক্যাঁ করে একটু কান্দাকাটি করে, ওই লেগে দেখা গেছে মুই এবার রাখতে পারি না, মোর মার করলে এবার দিয়েছিলাম। মোর মারে ছাড়া তুমি এককালেই অচল, মুই কীভাবে মোর ছোট্ট মাইয়েরে পালমো ওজনে। মোর মা অনেকটা হেল্প করে অ্যাকচুয়ালি রাখে। এই যে গাড়ির ভিতরে মোরা বসে দিছি, মোর বড় মাইয়ে ধান সিপের ভিতর ঢুকে গেছে। তার বললাম যে তুমি সিপের ভিতর ঢুকছো কেউ, বলতেছে গাড়ির ভিতরে সিপাই ঢুকে এরম করে থাকতেই ভালো লাগে বুঝছেন। তাই যে মোরা এখানে বসছি, মোর মাইয়ের নিয়ে বসছিলাম মোর ছোটো মাইয়েরে। তার মোর ছোটো মাইয়া মোর কলে একালে কেমন জানি করতে আসে, হেলিকে আবার মোর মার কলে দিছি, ঘুরাইয়ে ফিরাই নিতে আসি। ঘুরে গেলে এক কলে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না কিংবা ভালো পায় না বুঝছেন। ওই লেগে করলে মোর মার কোলে দিছি, এরপর মোর আব্বার কোলে দিছি, মানে এরম মিলাইয়ে জিলে সবার কোল বুঝে বুঝে করলে ও থাকতে আসলো। আর মোরা হিন্দে কোলে যাইতেছি। আর মোর গালে বোঝেন আসুক কিরকম করে দুইটা গোটা উঠছে, এই জীবনে কোনো দিন মোর গালে গোটা ওঠে না। নামে গে ভাইয়ের দেখে গোটাগুলো উঠছে কেমনটা যে লাগে। আর এই যে মোর ছোটো মাইয়া বললাম না ঘুরিয়ে ঘুরিয়ে সবার কোলে নিতে আসি, যেন ওর একালে তালবাহানা করি করে সময়গুলো পার করার চেষ্টা করতেছি। গাড়িতেও তো দেখা গেছে আমাকে ভাইয়েরে আনতে মানে বাপেরে আনতে প্রথম গাড়িতে উঠছিল না, জাকি জাকি লাগতেছিল, সেকালা কেমন জানি চোখ গুনে করছিল। তার সেকেন্ড টাইম গাড়িতে উঠলো, গাড়িতে উঠে এরপর বসতে আছে যে এইটা গাড়ি, এরপর যাওয়া যাইতে আছে, যাই আস্তে আস্তে একালে অভ্যাস হইবে। হ্যাঁ বোঝেন প্রথমিকার অভ্যাস হইবে। তো যেই হোক এই যে মনে করলে এরকম করে সুন্দর করে সবাই মিলিয়া যাইতে আসি, বেমাল আনন্দ লাগতেছে ভালো লাগতেছে বাণিজ্য মেলায় যাম। কিন্তু এই বোঝেন এই প্রতিমধ্যে আবার রাস্তায় যে জ্যাম পড়ছিল সে কালার ভালো লাগে না, জ্যামটা সাইডে দিলে অনেক ভালো লাগে যাইতে বোঝেন। অনেকেই জানতে চাইছিলেন যে বাণিজ্য মেলাটা অ্যাকচুয়ালি কোথায়, এইটা করলো পূর্বাচল বোঝেন। এখন তো জায়গা চেঞ্জ করে ফেলাইছে এই 4-5 বছর ধরে মেবি। তার এই জায়গা চেঞ্জ করার ফলে এখন একটু যাইতে কেমন জানি লাগে, আগের জায়গাটা বেশি ভালো লাগতো। তার এরপরও বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেহেতু এক ফির হইলেও যাইতে ইচ্ছা করে কিংবা গেলে ভালো লাগে। আর এই যে মুখো ছোট্ট রাজকন্যার ধান মাশাল্লাহ মাশাল্লাহ কিরম করিয়ে যে রয়েছে কলজেটাকে বইলে যায় বোঝেন। এরপর ধান রাস্তায় যে জামের ভিতর বইয়ে দিছি ওরে মোর খোদা রে একালে 1-1.5 ঘন্টা এইটি একালে সময়টা মারিয়ে দিছে। তাই যাই হোক ফাইনালি মোরা আই পড়ছে, ওরে আল্লাহ রে বাঁচছি বোঝেন। তার বাইরে যাইতে আসি যে কোন কালা ভিতরে ঢুকবো, তার রাস্তায় আইতেই তারপর খিদে লেগে গেছে। তার প্রথমে খাওয়ালেও করতে হবে, এরপর ভাবছিলাম মোরা বেন নিকালা মেলা করবো, হে বেন নিকালো মেলা করতে পারি না, ঘুমে উঠতে রেডি হয়ে যাইতে মগো 2 রেখাল হয়ে গেছে। পরিবারের সবাই মিলে কোথাও গেলে একটু দেরি হয়, দেরিটা মূলত মোরাই করি বোঝেন। সবাই কম বেশি তরতরি জলদি হইয়ে যায় রেডি। এরপর মুই আমাকে ভাই আর মোর মাইয়া গুলো ইয়ে মুগো করতে
রেডি হইতে হইতে সময় লেগে যায় বুঝছেন। তা যে হোক এই যে মোর আব্বা আম্মা সুন্দর করে নেমে গেছে, এরপর মোর 2 ভাইকে দেখতে পাইতেছেন। কি মুই যাইয়ে নামতে পারি না বুঝছেন, মাতারিরা ঘুরিয়ে ঘুরিয়ে মোর ছোট্ট মাইয়ের দেখতেছে, ঘুরিয়ে দেখতেছে, হিন্দি ও হিন্দি সব কিছু তার ভিডিও করা যায় না। ওরে আল্লাহরে মাশাল্লাহ মুই বুঝছেন একালে মোর মাইয়ের ডাকি ফেলেছি, বলতে আছে এরম রাঙ্গা মাশাল্লাহ তো সুন্দরী ঘুরে নিয়ে আসছে, এত কথা বলতে আছে মাতারিরা মোর একালে ডর লেগে গেছে বুঝছেন, ওগুলোকে ডাক্কে নিতে আসি। এরপর আসা মাত্রই মোর ধারে মনে হলো যে একটু খাওয়া দাওয়া করি, যে খিদে লেগে গেছে, ভিতরে যাবো অনেক বড় এরিয়া, খাওয়া দাওয়া তো করবো না, আগে হিন্দে খাওয়া দাওয়া করি এরপর যাই। এরম করতে বুঝেন বিকেল হয়ে যাইতেছে। তা যে কেহেনে এই যে এরম করি যে রোলগুলো দেখলাম খারাপ আসলো না, রোল এরপর বার্গার মোরা সবাই মিলাইয়া নিয়ে এরপর একটু খাওয়া দাওয়া করতে আসে, এরপর ড্রিঙ্কস নিলাম 7 আপ ইয়ে খাইয়া। এরপর আবার এখান দিয়ে টয়লেট কোথায় ওয়াশরুম কোথায় হিন্দি একটু যাইবে আর কি বুঝেন, পুরুষগণেরা হেয়ে যাওয়ার পরে আবার এই হিন্দি আবার আখের রস খাইবে, আম্মা গাবাইয়া সবাই নিয়ে খাইতে আছে। মানে ঢোকার আগেও অনেক প্রসেসিং আছে, খাওয়া দাওয়া করিয়ে এরপরে আবার যাবো মোরা বাণিজ্য মেলা। এই হিন্দি এবার চটপটির জ্ঞান পাই, আম্মা গাবাইয়া তো বেমালা দিন ধরিয়ে চটপটি ফুচকা খায় না, এই নাইয়া চটপটি ফুচকার জ্ঞান পাই আম্মা গাবাই আর মোর বড় ভাই দুইজনই বলতেছে চটপটি খাইবে, দুইজনই বোম্বাই মরিচ দিয়ে জাল বেশি দিয়ে খাবে। তাহলে খাক কিছু করে নেই, তার মোরা অকলে বসে পড়লাম, আচ্ছা ঠিক আছে চলেন মোরা খাই। এনে বইয়ে পড়ছে, মোর মাইয়ে আবার খাইবে ফুচকা বুঝেন, ও খাইবে ফুচকা, মোরা খাম চটপটি, এখন যার যেটা খুশি সে সেটাই খাইবে। মোর মাইয়ে বলতে আছে যে ওর ধারে নাকি ফুচকা খাইতেই ভালো লাগে, ও সবসময় দেখা যায় ফুচকাই খাই, মুই চটপটি খাই। আর এত দূরে বাণিজ্য মেলাটা করছে, মুই ভাবছিলাম যে কম হয়তো মানুষজন হইবে, কিন্তু হেহিনে যাওয়ার পর দেখবেন যে এত মানুষজন কোথায় কোনে যে আসে বোঝেন। কিন্তু বাণিজ্য মেলা 9টার ভিতরে আবার বন্ধ করে দেয়, রাত্রির 9টার ভিতরে, ওই লিগে দেখা যায় সময় লাগর পাওয়া যায় না। এই যে মোরা যা আসছি না ঢুকতেই তাকালে 5টা-6টা বাজে যেতেছে, আর কতক্ষণই সময় পাবো কন দেখি, কারণ মোরা চেষ্টা করছিলাম যে বিন্যা গেলে ঘুমে উঠতে চলে আসবো। হ্যাঁ তোমাকে পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি। এরপরে আইসে আওয়ার পরে খাওয়া দাওয়া করে ভিতরে যাইতে তো সময় লাগবেই। এই যে মোরা সবাই মিলে চটপটিটা খাইতে এসে, চটপটিটা মজাই আসলে, নুন একটু কম দিয়েছিল। এরপরে যাই হোক খাওয়া দাওয়া করিয়ে মোরা এখন হংকে যাইতে এসে, এরপর আবার টিকিট কাটা লয়ে যায়, হ্যাসেল হয়েছে বুঝছেন, বিকাশে পেমেন্ট করাও যায় ক্যাশেও করা যায়। ভাবছিলাম যে বিকাশে করিয়ে দিব, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট দেবে না, সেটা তো করা পসিবল হইতেছে, নেটওয়ার্কের ডিস্টার্ব না কি জানো হয়েছে। এরপর ক্যাশে সিরিয়ালে খাড়াই থাকে, এরপর টিকিট কাটাও একালে বেমালা ঝামেলার বিষয়। তা যাই হোক এরপর ফাইনালি মোরা চলে যাইতেছি, বাণিজ্য মেলায় ঢুকে গেছি। ও ওয়াও, এই এর লেগে এত কাহিনী করিয়ে কোন কালাগুনে আইতে আসি। আসার পরে ভাবলাম যে একটু ফটো সেশন করি। ফটো সেশন করতে মাশাল্লাহ অনেক ফ্যান ফলোয়ার্সরা মোর সাথে দেখা হয়ে গেছে, আন্টিরা আপুরা ভাইয়েরা সবাই দেখা সাক্ষাৎ করিয়ে বলতে আছে যে একটু সেলফি নেই আপু, ভালো লাগতে আছে। আমাকেও সবসময় দেখা যায় যে ব্লগ দেখে, কিন্তু আজকে বাস্তবে দেখে অনেক ভালো লাগতে আছে। তার সবার সাথে যে দেখা হয়েছে সেগুলো কিন্তু আমি সব কিছু অ্যাকচুয়ালি ভিডিওতে শেয়ার করি না, অনেকের সাথে এগুলো দেখা হয়ে গেছে, অনেক দাদুদের বুয়োদের সাথে সবাই দেখে এত খুশি হয়েছে। মোর বড় মাইয়ের সাথে সবাই ছবি তুলছে, কিংবা অনেক ভালো লাগছে। আর অনেক ভালো লাগে যখন দাদুরা বুয়োরা কিংবা মোর ফ্যান ফলোয়ার্সরা ভিউয়ার্সরা সামনে থেকে দেখে অনেক ভালোবাসা প্রকাশ করে এবং বলে যে আমরা সব ব্লগ দেখি অনেক ভালো লাগে। এই ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এই ভালোবাসাটাগুলো মুই আম্মেগো কাজগনে পাই, তার মধ্যে বেমালা ভালো লাগে। আবার অনেক বুয়োরা কমেন্ট করে, ইস যদি আমার সাথে আসুক এরম করে বাণিজ্য মেলায় দেখা হয়ে যেত ভালো লাগে। তার শুনতেও ভালো লাগে, কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর যখন যারা সামনে কোনো আইসা এই ভালোবাসাটা প্রকাশ করে তখনও কিন্তু ভালো লাগে বুঝলেন। তার অনেকের সাথে এগুলো দেখা হয়ে গেছিলো এরম করে, তার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখন মোরা একটু ঘোরাফেরা করতে যে চলে আসছি যে চাদরের দোকানে বুঝলেন। চাদরের দোকানে আইসে এই নুট কালার যে চাদরটা ওইটা তোমার ভালো লেগে গেছে, আর আমাকে ভাইয়ের এই নুট কালারের অ্যালার্জি বুঝলেন, এই কালার উনার ধরে ভালোই লাগে না, আর মোর ধারে ভালো লাগে এমন কেউ কথা ওইয়ে কইয়ে চাদর কেনা হয়নি। তার যাই হোক এখানে আইসে বলছি চামচগুলো এত সুন্দর ছিল, চামচগুলো যে কিনবো এই চিন্তাটা মাথায় আসলো, কেমন জানি কনফিউশন হয়ে গেছিলাম। আসতে কালে সুন্দর হয়ে গেছে, তো ভিতরে ঢুকতে আর কি নিমু না নিমু কিনবে চামচগুলো কিনবো দিশে পাইতেছে না, হে ভাইবে কেনা হয়নি। আর এই জগটা আমাকে ভাই এত পছন্দ করছে, বলছে যে নাও। জগের দাম ছিল 3200 টাকা, এককালে ছোট্ট, তার মুই 2500 আমি বলছিলাম ওকে দেয়নি, ওই লেগে মুই আনিনি। এরপরে আবার ডাকছিল, এরপরে যাইও নি আনিও নি, বুঝলেন কিনিনি আর কি। তাই যে এরপর ফ্লাক্স দেখছিলাম, ফ্লাক্সগুলো আমার ছোটো মাইয়ের লেগে লাগবে, হেয়ে নিলাম। তারপরে এখান দিয়ে আবার অনেক সুন্দর পাটিকুটি দেখতেছে, এখন ভাবতেছে কি এই নিমু নাকি আরও দেখে নিম, এরম করে ভাবতে যে কী কিনছে পরবর্তীতে শেয়ার করবো। মানে এখান দিয়ে আমার ছোটো মেয়ে আমার চুল দইরে টাইন আমার কোলে ঢুকে রয়েছে, দেখেন কেমন করতে আছে মাশাল্লাহ। তার আমার ছোট্ট মেয়েটারে কোলে নিয়ে হাঁটতেও আমার ভালো লাগে, কিন্তু সবার কোলে দিয়ে এরপর রাখছিলাম। মুই যে কোলে নিয়েছিলাম হেয়ে না বুঝলেন, মোর আব্বাই নিচ্ছে, মোর আম্মাই নিচ্ছে, মোর 2টা ভাই অনেকক্ষণ করে রাখছে। তার মাশাল্লাহ এরম করে পরিবার পরিজন নিয়ে সবাই মিলে মিলমিশ করে ঘোরাফেরা করতেও করলে বেমালা ভালো লাগে। আর এখানে করলো মোর
বড় ভাইয়ের বউ ভাবিকে দেখতে পাইতেছেন না, অনেকেই কমেন্ট করতে পারেন। ভাবির অ্যাকচুয়ালি শরীরটা খারাপ আছিল, বলছিলাম যে চলো মগো লাগে। রাত্রির পর্যন্ত বলছে যে যাইবে বুঝছেন। এরপর যে কালা গাড়ি এসে পড়ছে সেই কালা আসুকা বলতে আসছিল যে শরীরটা তেমন বেশি ভালো লাগতেছে না, ওই লিগে আগে গনে একটু জ্বর ঠান্ডা আসছিল, তার তখন আর একটু শরীরটা খারাপ লাগতেছিল, ওই লেগে বলতেছিল যাইবে না, বাড়তে রেস্ট করবো, ওই লেগে বলে ভাবি আসেনি। তার যাই হোক এখানে এসে বলে ব্যাগগুলো দেখতে এসেছিলাম, ব্যাগগুলো আমাকে ভাইয়েদের অনেক ভালো লাগছে। তার হিন্দির যে ওইলদা রঙের যে ব্যাগটা না, ওইটা আমাকে ভাইয়া বলতে আছে যেটা নিয়ে না। তার ব্যাগগুলো 2000 টাকা চাইছিল, 1500 টাকা দিয়ে আমি নিয়েছিলাম বুঝলেন একটা ব্যাগ। কী কী কেনাকাটা করছি বাণিজ্য মেলা লাগে না, হিয়ে তো পরবর্তীতে শেয়ার করে দিই ওখানে। আর এই যে ব্যাগগুলো 1500 টাকা দিয়ে নিছে, এই একটা ট্র্যাডিশন বুঝলেন, পাকিস্তানি ব্যাগ এমনিতেই সুন্দর লাগে। আর এই জুতাগুলোর দাম চাইছিল 3500 টাকা, 3500 টাকা ফিক্সড। আর জুতাগুলো আমার পায়ে যদি মানাই তো আমি কিনতাম, আমার পায়ে মানাই না দেখে আমি কিনি নেই। এই যে ঘড়িটা অনেক ভালো লাগছিল, 2টা ঘড়ি নিয়ে নিয়েছিলাম, মোর লেগে মোর ভাবির লেগে বুঝলেন। তার এখানে আবার পার্সগুনা দেখতে এসেছিলাম, পার্সগুনা তেমন ভালো লাগেনি, কিন্তু চাবি রিংটা অনেক ভালো লাগছে, মুই একটু চাবি রিং নিয়ে নিছি। আর সেই সাথে মোর বড় মাই একটু ক্যামেরা নাহান কি যেন ইয়ে নিয়েছে বুঝলেন। তার ইয়ে নেওয়ার পরে হিন্দি আবার আচারের দোকান দেখলাম, হিন্দি আবার আমসত্ব নিয়ে নিলাম, আমসত্ব একটু খাওয়া দাওয়া করলাম। এরপর ঘোরাফেরা করতে এসে আটতেছি, চলতে এসে করতে এসে ফিরতে এসে অ্যাকচুয়ালি মুই যেয়ে নিতে এসে এই আমাকে লাগে শেয়ার করতেছে, স্যারও সবাই কেনাকাটা কম বেশি করতে এসে, এত সবারটা শেয়ার করা হইতেছে না। এই ব্যান্টেন দেখ। তারপরে চুরিগুনা দেখলাম, চুরিগুনা বেমালা সুন্দর আছিল, মোর ভাবি এবার চুরি বেমালা ভালো পায়, ভাবির লগে এই চুরিগুনা নিয়ে নিলাম। তার এরপরে এখানে আবার একটু খাওয়া দাওয়া দেখতে পেলাম, এই 4 আইটেম মিললে 100 টাকা বুঝলেন। এই যে মোয়া মুড়ির মোয়ার নাহানি এই সমস্ত কিছু মিলে 100 টাকা ইয়ে নিলাম। এরপর আইয়ে বললাম বুঝলেন দিল্লি অ্যালুমিনিয়ামে এই ট্রেটা দেখে এত ভালো লাগতেছে, আর নিমু কি নিমু না কালে দিশেহারা হয়ে গেছে, এইও ভালো লাগতেছে, যেইটা দেখি সেইটাই ভালো লাগতেছে, এত কিছু নেওয়া কি সম্ভব নেই। তার মোর একটু টিফিন ক্যারিয়ার লাগে, একটু ভালো মানের টিফিন ক্যারিয়ার। এই যে এই টিফিন ক্যারিয়ারটাগুলো 4000 টাকা আসলে বুঝলেন। তো 4000 টাকা টিফিন ক্যারিয়ারটা নিতাম, কিন্তু এটা খোলা লাগানোতে একটু ঝামেলা, ওই লেগে ওইটা না নিয়ে 3600 টাকার আরেকটা অন্য ডিজাইনের টিফিন ক্যারিয়ার আসলে ওইটা নিয়েছিলাম। আর এই যে এই বাটিটাগুলো 800 টাকা, এই বাটিটা আমি নিয়ে নেই, কি রাখবো করে দিশে পাইতেছিলাম না, লেগে গুলো ওইটা নেওয়া হয়নি। কিন্তু বাটিটাগুলো দেখতে সুন্দরই ছিল, কিন্তু এই যে কী যে রাখা যায় বুঝতে পারতেছি না। আর এই যে এরকম করে অনেক সুন্দর সুন্দর ট্রেন নাহান আসছিল, গোল্ডেন কালার সিলভার কালার, আর কোনটা তুই কোনটা আমি দিশে পাইতেছি না। ফাইনালি করলো এই যে এই সেটটা আমি নিয়েছিলাম। নিচের যে ট্রেটা দেখতে পাইতেছেন, ট্রেটা হলো 3500 টাকা, আর ছোটো ছোটো বাটিগুলো যে ঢাকনা স্যার ওইটা হলো 220 টাকা করে পার পিস। তার অর্থাৎ ওখানে আমি 5000 টাকার একটু সেট মিলাইছিলাম, বাড়তে গিয়ে শেয়ার করে দিই। মানে বেমালা সুন্দর আসলে, একটা আনকমন জিনিস যদি বাণিজ্য মেলা এসে না কিনে তাহলে কেমন লাগে না। এই জিনিসগুলো আমি প্রত্যেক বছর দেখি, কিনবো করেও কম বেশি কেনা হয়, কিন্তু এই সেটটা কখনো কেনা হয়নি। মোর ঘর দুয়ার সাজাতে কিংবা পরিপাটি রাখতে, খাবার দাবার সার্ভ করতে, ডেকোরেশন করতে অনেক ভালো লাগে, ওই লেগে ওই সেটটা নিয়েছি। আর এখানে 2টা মগ নিয়ে নিয়েছিলাম, এই যেরকম যে বড় 2টা মগ দেখতে পাইতেছি না, 2টা মগ নিয়েছি দুধ খাওয়ার লেগে কিংবা পানি খাওয়ার লেগে, বাড়তে লাগে অনেক সময়। তারপর একটা টিফিন ক্যারিয়ার নিয়েছি। তার যাই হোক এখানে প্রায় মোর বিল আসছিল 11000 টাকা নান বুঝলেন। তার যে বিল আসছে ওই বিলগুলো দিতে এসেছিলাম আর কি। তার বিল দেওয়ার পরে আবার উনারা মুখে দুগ্গা ওই লিকুইড ভীমসাবান আছে না, হেয়ে দিয়েছিল, এরপরে ম্যাঙ্গো বার দিয়েছিল, অনেক কিছু খাইতে দিয়েছিল বুঝছেন। মুই তো ইয়ে নিছি, নেওয়ার পরেও আরও অনেক কিছু নিতে ইচ্ছা করছিল, আবার যাইয়ে নিছি হেয়েও থইতে ইচ্ছা করতেছিল। এত সুন্দর সুন্দর জিনিস মোর এই এত ভালো লাগে। তার বাণিজ্য মেলায় গেলে কম বেশি মুই এই দোকানগুলো কিছু না কিছু কিনি, তার প্রত্যেক বছরই কিছু না কিছু কেনা হয়। মোর ধরে বেমালা ভালো লাগে এই জিনিসগুলো কিনতে এবং দেখতে যে কি সুন্দর লাগে। আর যেহেতু মুই ভিডিও করি ওই লেগে মোর ধারে মনে হয় খাবার দাবার সার্ভ করলে একটু সুন্দর সুন্দর জিনিসের সার্ভ না করলে তো এককালেই ভালো লাগবে না। তার বেমালা শৌখিন এবং শখের কিছু জিনিসপত্র কিনছে, অনেক ভালো লাগতেছে, আমার ধারে খুশি লাগতেছে। মুই ইনশাল্লাহ আমাকে লাগে বাড়তে গিয়ে শেয়ার করবো। একটু দাম একটু বেশি হইলেও কেমন যেন ভালো লাগতেছে, কিনে যদি খুশি লাগে টাকা গেলেও পোষায় বুঝলেন, আর কিনে যদি কান্দো না হলে পোষে না। এরপরে এই যে হিন্দি করলে টেবিলের রানারগুলো আমি অনেক বছর ধরেই ভাবছিলাম কিনবো করে কেনা হয় না, যেহেতু এখন নতুন ডাইনিং টেবিল ওই লেগে ভাবলাম নিয়ে নিই। তার এখান দিয়ে করলো রানার নিচ্ছি। এরপরে যে টেবিল ম্যাটগুলো আছে না, এরকম করে 2টা টেবিল ম্যাট, এরপর টেবিলের ওই যে পাকিস্তানি যে রানারগুলো, এই রানারগুলো দেখতে পাইতেছেন না। এখান দিয়ে আমাকে ভাইয়েরে বললাম যে কোন কালারটা বেশি ভালো লাগে, ওইটা আমি নাম। তার মেরুন কালার এখন যেটা খুলতে আছে এই কালারটা আমাকে ভাইয়া বলে যে এইটা নাও, নতুন টেবিল এইটা ভালো লাগবে। হ্যাঁ তার এইটা নিয়ে নিছি। এরপর টেবিল ম্যাট নিছি। এখান দিয়ে কিন্তু এছাড়া আবার ব্যাগ নিছিলাম বুঝলেন। ব্যাগ বলতে মোর ছোট্ট রাজকন্যার লেগে ব্যাগ নিছি, কাপড় চোপড় ঢুকাইয়া কিংবা ফ্লাক্স ফিডার নিয়ে যেন যাওয়া যায় এরকমের। এই যে গুজরাটি যে ব্যাগগুলো আছে না, মানে এরকম পুঁতি চমকি লাগে না, এই ব্যাগ ঠ্যাগ অনেক কিছুই কেনাকাটা করছি। তার এরপরে করলে এখানে চলে আসি জোতার দোকানে। মুই মূলত বাণিজ্য মেলায় আসি জোতা কিনতে বুঝলেন, যে জুতাগুলো নর্মালিতে কোথাও পাওয়া যায় না, ওই পাকিস্তানি জুতাগুলো কিলো কিনতে আসে। আমাকে ভাই আমার ইন্ডিয়ান জুতা কিনে দেবে না পাকিস্তানি জুতাই দেবে। এরপরে করলে এই যে জুতাগুলো দেখতে এসেছিলাম, এই যে গোল্ডেন কালার জুতাটা তো সব ড্রেসের সাথেই যায়, আমাদের জুতা টুতা কেনা হয়ে গেছে। কি কিনছে হেয়ে তো আবার শেয়ার করবো হানে পরবর্তীতে। তার চলে আসছে ব্লেজারের দোকানে এসে এখন বললাম যে আমরা সবাই আর কি একরকমের ব্লেজার নেন। মোর 2 ভাই আর আমাকে ভাইয়া 3জন ম্যাচিং করে নিলে অনেক ভালো লাগবে। হ্যাঁ তার আমাকে ভাইয়া আইসেই সিগ্রিন টাইপের যে কালারের ব্লেজারটা এটা পরছে, বললাম যে হ্যাঁ এটা আমাকে ভালো লাগতেছে। তাই এটা নিয়ে না তার একের পর এক ট্রায়াল দিতে এসেছিল। মোর বড় ভাই দিতে এসেছিল, মোর ছোটো ভাই ট্রায়াল দিতেছে, আমাকে ভাইয়া ট্রায়াল দিতেছে, ওরে আল্লাহ ট্রায়াল দিতে দেবো যে 9টা বেজে যেতেছে। মোগ
মগো আবার একটু পানির ফিল্টার কিনবো বলছিলাম, তার পানির ফিল্টার কেনা লাগবে। এরপরে মোর ছোটো মাইয়ের লেগে একটু স্ট্রলার গাড়ি যে ওই কিনবো বলছিলাম। হ্যাঁ ইয়ে বাণিজ্য মেলা যায় কোথাও খুঁজছে টুজে পাইনি বুঝলেন। এরপরে তুর্কি প্যাভিলিয়নে যাই ভাবছিলাম যে কিছু বর্তার বাটি কুটি কিনবো। কি তো 9টা বাজে যাইতেছে, কিনবো কোথায় দিয়ে কথা বোঝেনি। তো যেই হোক হিন্দি সবাই মিলে ব্লেজারগুলো পরতেছে, 3 জনে ম্যাচিং করে এক রকমের ব্লেজার পরাতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোর ধারে বেমালা ভালো লাগতেছে, বললাম যে তোমরা 3 জনে ম্যাচিং করে ব্লেজারগুলো নিয়ে নাও, তোমাদের পরলে অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ আর কোথাও প্রোগ্রাম অকেশনে ঘুরতে গেলেও ভালো লাগবে, ফটো সেশনও ভালো লাগবে। হিন্দে বাইরে গেছি, বাইরে এরপরে যে বললাম না পানির ফিল্টার কিনতে আরএফএল শোরুমে এসে পড়ছি। অ্যাকচুয়ালি নিতাম না, আমাকে ভাইয়া ফিল্টারের পানি ছাড়া তো খাইতে পারে না। মোরা নর্মালিটি যেটা খাই ওইটা অ্যাকচুয়ালি আমাকে ভাইয়ের ধরে ভালো লাগে না। তো যে এখান থেকে ঘড়ি নিয়ে নিচ্ছি, মোর ঘরে আবার ঘড়ি লাগতো, আমাকে ভাই বলতেছে ঘড়ি নাও। তারপরে এখান থেকে পানির ফিল্টার জোতা রেখ যে লাগবে কম বেশি নিলাম, নিয়ে দেখেন ওরে আল্লাহরে কত ব্যাগ ঠ্যাগ হয়ে গেছে, এই আডাচলা করা কি সম্ভব। এরপর আমার ছোটো মাইয়ের নিয়ে এতক্ষণ বাইরে লং জার্নি করাটাও তো বেমালা কঠিন। এরপরও সবাই যেহেতু আসলে সবার কোলে রেখে মোরা চলাফেরা করতে আসলাম। এরপর মোরা এখন আরএফএলের শোরুমগুলো বাইরে যেতেছি। অ্যাকচুয়ালি আরএফএলে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট দিচ্ছে, বাণিজ্য মেলায় যাইতে পারেন। মোর দাদরা বড় যে কোনো আইটেমের উপর 20% 35% ডিসকাউন্টটা অনেক কম টাকা বিল আসে, কিন্তু ওনাদের ম্যানেজমেন্ট মোর ধারে ভালো লাগে না। যে জিনিসটা চাই সেটা দিতে পারে না, কোনটা কোথায় পাওয়া যায়, দোতলায় বলে তিনতলায়, মানে ম্যানেজমেন্ট ভালো ছিল না, কিন্তু অনেক ডিসকাউন্ট আসছিল। যাই হোক এরপরে করলাম ওরা চলে আসছিলাম এই যে তুর্কি প্যাভিলিয়ন যে ইয়েটা, সেটার ভিতরে আসার পরে এই যে ভর্তার বাটিগুলো অনেক ভালো লাগছে। এগুলো 2000 টাকা করে, তার মোট ধারে 1800 টাকা রাখছিল বুঝলেন। বলছিলাম যে একটু কমাইয়ে রাখেন, সেক্ষেত্রে 1800 টাকা রাখছে। আর এই যে 6 পিস করে ভর্তার এই বাটিগুলো এইও 2000 টাকা করে, মোট ধারে এইটাও 1800 টাকা রাখছিল। তার যাই হোক এই কেনাকাটা করে মোরা এখন বাইরে যেতেছে। আরও অনেক অনেক কিছু ঘুরতে ইচ্ছা করছিল, দেখার ইচ্ছা আসছিল, কিন্তু 9টা বাজে গেছে, এককালে মেলা বন্ধ করে দেবে, কোনোভাবেই থাকা সম্ভব না। আর মোগলের গাড়িগুলো বাইরে ওয়েট করতে আছে, এত ব্যাগ ট্যাগ এত কিছু লইয়া। এখন মোর ছোট্ট রাজকানারে মোরা সবাই মিলে সুন্দর করে চলে যাইতেছি, সময়ের সাথে নাগর পাইনি। ওই যে দেখা গেছে কি যে মোরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, আই আবার খাওয়া দাওয়া করতে করতে আরও দেরি হয়ে গেছে। এরপর করলে মোরা চলে যাইতেছি। আমি ওকে ভাইয়া মোরে বলতেছে মুই যে এত কেনাকাটা করতেছে, বলতেছে আরও কিছু নেই বানাইতে, তাহলে তুমি মেলাটাই কিনিয়ে ফেলো, আর কিছু বাদ রেখে যাইও না বুঝেন। আমি ওকে ভাইয়েরা তো কত ব্যাগ, সবার হাতে ব্যাগ ব্যাগ ব্যাগ। তার যাই হোক এই যে কেনাকাটা করে মোর এখন চলে যাইতেছে মোর আব্বার হাতে, মোর ছোটো ভাইয়ের হাতে। মুই খালি মোর ছোট্ট মাইয়ের কোলে নিয়েছিলাম, আর বড় মাইয়ের বসলাম যে মোর লগে লগে হাঁটো হচ্ছে না, বললে মোরা এখন চলে যাইতেছে। আর মেলার এরিয়াটা এত 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 বড় যে বাইরে হইতেও দেখা গেছে 1 ঘন্টা সময় লেগে যায়। হ্যাঁ এরপরে বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গা তো আর কাছে ভিতরে হয় না, অনেক দূর হাইটে হাইটে যাওয়া লাগছে। হেতেও কষ্ট হয়ে গেছে। আমার ছোট্ট মাইয়েটারে কোলে লইয়ে ভাবতেছিলাম যে গাড়িতে গিয়ে ওরে খাওয়ান দিব, ও কানতে এসেছিল। তার ভাবছে যে গাড়ি হয়তো সামনেই থাকবে, কি বাইরে দিয়ে এত আডা লাগছে, অনেক দূরে আসলে বুঝলেন। তার ওই একটু কষ্ট হয়ে গেছে। তার যেই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর করে আজকের দিনটা কাটাইছি, কেনাকাটা করছি, ভালো লাগছে, ঘুরছি ফিরছি। সবচেয়ে বড় কথা পরিবারের সবাই মিলে, আমাকে ভাইয়ারে নিয়ে, আমাকে পরিবারের 4 জন আর কি, এদেরকে নিয়ে একসাথে প্রথম কোথাও ঘুরতে গেছি। অনেক অনেক ভালো লাগার একটু দিন আসলে ঘুরতে পারছি। তার এইটাই করলো আলহামদুলিল্লাহ এককালে স্মরণীয় থাকে সবসময়, যে সবাইকে নিয়ে একত্রে ঘোরাফেরা করা, খাওয়া দাওয়া করা, কেনাকাটা করার মজাই করলো আলাদা। এই যে দেখতে পাইতেছেন 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। তার এই যে সবাই দেখেন কি সুন্দর করে বাইরে যেতেছে, কম বেশি যার যেমন সামর্থ্য অনুযায়ী সবাই কিন্তু কেনাকাটা করতে আসে, ঘুরতে আসে, ফিরতে আসে। তার এটাগুলো একটু আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, মোর ধারে তো বেমালা ভালো লাগে। আর এই যে মোরাগুলো চললে চলে আল্লাহ আডাচলা করতে করতে তুমি একালে কালা কালো হয়ে গেছে দেখেন। এরপরে মুই ভাবছিলাম যে গাড়িতে গিয়ে খাওয়া, এত সামনে মুই খারাই এখানে মোর মাইয়েরে খাওয়াইতেছিলাম। তারপর গাড়ির ভিতরে ঢুকতে এসে ব্যাগ ট্যাগ পিছনে সুন্দর করে দিয়েছি, দিয়ে গাড়ির ভিতরে আগে ভাবতেছি কোনোরকম চড়ি আগে বসি বুঝেন, বসার পরে যে কিছু আর হইবে। হ্যাঁ এই যে মুই উঠে যাইতেছি, তার মাইয়ে নিয়ে ওঠাটা তো একটু কঠিন বুঝলেন, ছোট্ট বাচ্চা নিয়ে ওঠা কি এত সহজ। এরপর এই যে উঠে গেছি। তার ওঠার পরে বললাম যে গাড়ি সাইডে দেখ, যাওয়ার সময় আবার তরতরি চলে গেছিলাম। আল্লাহর অশেষ রহমতে সহি সালামতভাবে সবাই মিলে সুন্দর করে বাড়তে পৌঁছেই গেছি। পৌঁছেই গিয়ে এরপর আমাকে লাগে শেয়ার করবো মানে কী কেনাকাটা করছি। আর এরপরে আসতে গিয়ে আহারে কত বড় যে ক্ষতি হয়েছে বোঝেন, কী হয়েছে হেয়া পরবর্তী ব্লগে শেয়ার করে দিই। মানে দেখা গেছে কম বেশি যে হোক হয়েছে, মোরা যে সবাই সুস্থ ছিলাম এটাই অনেক বড় কথা, কিংবা সুস্থভাবে যে সবাই ফিরে আসতে পারছি। তার প্রথমে তো বুঝতে পারিনি কী হয়েছে না হয়েছে, পরবর্তীতে বাড়তে যাওয়ার পরে করলো মোরা রিয়েলাইজ করছি যে কী হয়েছিল বুঝলেন। হ্যাঁ পরবর্তীতে শেয়ার করে দিই মহানে। আর এই যে মোরা বাড়তে পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পরে গাড়ি করে মোরা নাইমা যাইতে আসি। তার আজকের মতো করলে এই নিয়ে ভিডিওটা শেষ করতে আসে। কেমন লাগছে আমাকে ধরে অবশ্যই কমেন্ট করে জানাতে করলে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোগল লেগে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।